একদম ছোট থেকে ভলিবল খেলি। প্রীতির সাথে ভিডিও ছেড়েছে, সুনিধি কোথায়, ররিদি অন্য কারোর হয়ে যাচ্ছে। মানে তুমি কি মনে করো অন্য কারোর হয়ে যাচ্ছি মানে? গুড মর্নিং লেডি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরি নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 7:28 আর আমি যেরকম 6টার সময় ঘুম থেকে উঠে সেরকম উঠে পড়েছি। তো এখন আমি যাচ্ছি জিম, কারণ তোমরা যারা যারা কালকের ভিডিওটা দেখেছো তারা জানো যে কালকে আমি জিম যেতে পারিনি আমার শরীর খারাপের জন্য। বাট আজকে আমি অনেকটা সুস্থ আছি, একদম ঠিকই আছি এখনো অবধি। তো তার জন্য কিন্তু জিম মিস করা যাবে না। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ লেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো আজকে আমি জিমে প্রথম ব্লগ বানাবো, বিকজ তার জন্য মাইক, ফোন, ট্রাইপড সবকিছুই নিয়ে নিয়েছি যেন তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি আর তোমরা যেন আমার থেকে ইন্সপায়ার হয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজের স্বাস্থ্য ঠিক করার জন্য জিমে জয়েন করতে পারো। অবশ্যই আমার বাড়ি থেকে কিন্তু জিমটা একদমই কাছে, জাস্ট 2 মিনিট। আর সবাই আমার দিকে দেখছে, ভাবছে এই মেয়েটা ফোনে কার সাথে বকবক করতে করতে যাচ্ছে। যাই হোক, কর্ণগড়ে আমি যেন খুব মানুষ যেন আমাকে চিনতে পারে, শুধু কর্ণগড়ে নয় সব জায়গায় যেন এই ডোরি নামটা শুনলে বাচ্চা ডোরি সেই ভালো মেয়েটা এরকম করে যেন মানুষ চিনতে পারে। কত আশা আমার লাইফে। যাই হোক, তো আজকে জিমে মেবি আমার লেগ আছে, কালকে যেহেতু যাইনি। আর এই যে আমি জিমের, এটা আমার আউটফিট। তো তোমরা সঙ্গে থাকো, জিমে যাই। আমার তো গেলে আজকে চরম লজ্জা লাগবে ট্রাইপড বার করে ভিডিও বানাতে, বিকজ ফার্স্ট টাইম। হাই, কি এই যে আমার সাবস্ক্রাইবার, টাটা বলো। আচ্ছা, যাকে দেখালাম সে হচ্ছে ইমরান দা। মানে আমি আমি একদম ছোট থেকে ভলিবল খেলি, অনেক ছোট থেকে ভলিবল খেলি। তো ইমরানদার ভাই, একসাথে আমরা ভলিবল খেলতাম। ওর ভাই অনেক ছোট ছিল, ইভেন এখনো আমার থেকে অনেক ছোট। তো আমরা একসঙ্গে ভলিবল খেলতাম, তো তার থেকেই পরিচয় হয়েছিল আর কি, এখন অব্দি খুব ভালো। তো চলো জিম যাই, আজকে চরম লজ্জা লাগবে ভিডিও বানাতে, তো তারপরও আই উইল ট্রাই মাই বেস্ট। আমার বাড়ি থেকে জাস্ট জিমটা একটুখানি তোমাদেরকেই বললাম, জাস্ট দেখা যায় অপোজিটে। আর এই জিমটা আমাদের কন্যাগড় একদম নতুন করেছে, বাট ভীষণ ভালো করেছে একদম। ওই বাকি জিমদের মতন ওই মানে এ ওর দিকে তাকাচ্ছে, মেয়েরা কমফোর্টেবলি জিম করতে পারছে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। পরে বলবো, দাঁড়াও দেখাই তোমাদেরকে। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের জিম। ফ্রি হ্যান্ড করে নেওয়ার পর আমি কার্ডিও করছিলাম, কিন্তু আমি মাইক অন করতে ভুলে গেছিলাম, যার কারণে রেকর্ড হয়নি। আর বাড়িতে এসে এখন ভয়েস ওভার দিচ্ছি। কার্ডিও করার পর কিন্তু আমি ওয়েট ট্রেনিং নিই। আর যেহেতু সেদিন আমার লেগ ডে ছিল, তাই জন্য সমস্ত ওয়ার্কআউট কিন্তু সেভাবে দেখাতে পারিনি। আর ওইভাবে ভ্লগ বানাতে বানাতে জিম করাটা একটু চাপের, কারণ ভ্লগে মন দেবো না জিমে মন দেবো। যাই হোক, যতটা সম্ভব হলো ততটা তোমাদের সাথে দেখালাম। আর তোমরা যদি কেউ কন্যগড় বা শ্রীরামপুর বা উত্তরপাড়া থেকে আমার ভিডিওটা দেখছো, তারা যদি চাও আমাদের জিমে জয়েন করবে, তাহলে কিন্তু নির্দ্বিধায় জয়েন করতে পারো, ছেলে মেয়ে সবাই। ভীষণ সুন্দর এখানে ট্রেনিং। ভর্তি হওয়ার পর 3 দিন ট্রেনিং ছিল, 3 দিন ট্রেনিং এর পর কিন্তু আমাকে চার্ট প্রোভাইড করে দিয়েছে, সেই মতন করে আমি ওয়ার্কআউট করি। তোমরা চাইলে পার্সোনাল ট্রেনারও নিতে পারো, তবে আমি এখন নিইনি, যদি মনে করি তাহলে নেব। আর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করে রাখলাম। আর জিমটা কিন্তু কন্যগড় স্টেশন থেকে মাত্র 5 মিনিট ডিস্টেন্স, খুবই কাছে। তোমরা যদি চাও তো ভর্তি হতে পারো। আমি যেখানে ভিডিও বানাচ্ছি সবাই বিষয়টাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি, চ্যানেলের নাম কি। তো যাই হোক, এখন আমি লেগ কার্ল করছি, মানে ব্যাকে।
আজকে আমার যেহেতু লেগ ডে রয়েছে, আমি বেশি কথা বলতে পারছি না, খুব লজ্জা লাগছে। এখন যেহেতু একদম ফার্স্ট ফার্স্ট, তো সেই জন্য এখন খুব বেশি এক্সারসাইজ থাকে না, খুব বেশি ওয়েট ট্রেনিং থাকে না। বাবা, আমার আবার শরীর খারাপ করছে। তো তার জন্য এই 4টে থেকে 5টা স্টেপই থাকে। তোমাদেরকে তো মোটামুটি সব দেখালাম, শর্টসও করেছি, লংও করেছি, বাট আমার তা প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছিল। আর সব থেকে বড় কথা, আমি জিম আসার আগে কিন্তু ব্ল্যাক কফি আর ড্রাই ফ্রুটস খেয়ে আসি। ব্যানানাটা এখন খাই না, ব্যানানাটা আমি মিড মর্নিংয়ে খাই। আর এখন বাড়িতে গিয়ে আমি ডিম সেদ্ধ দুটো, তোমরা তো জানোই, আগের ভিডিও দেখেছো। বাট ট্রাস্ট মি, আমার প্রচন্ড পরিমাণে এখন শরীর খারাপ করছে। তো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। नया प्यार है, नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ए दिले बेकरार, रे दिले बेकरार, तू ही बता। আজ তোমাদের সাথে আমি আমাদের বাড়ির আরেকজন সদস্যর সাথে পরিচয় করাবো। এই যে এই দিদিটা, মানে আমাদের বাড়িরই সদস্য বলতে পারো, মানে আমাদের বাড়িতে কাজ করে। তো কাজ করে মানে যে সে সদস্য হয় না তা কখনোই নয়। তো আমাদের বাড়িরই সদস্য। তো ভীষণ ভালো, আমায় খুব ভালোবাসে। এদিকে এসো, পরিচয় করে দিই তোমাকে একটু। আচ্ছা, বলো হাই দিদি স্কোয়ার। হাই ডিস্কার। দিদি কিন্তু ভীষণ এডুকেটেড। দিদি আমাকে বলে যে দিদি কিন্তু ভীষণ এডুকেটেড। তুমি কোন স্কুলে পড়াশোনা করেছিলে বলো? আমি হিন্দু বালিকা কলেজ? কলেজ ওখানেই। তো যাই হোক, এটা আমার ইউটিউব চ্যানেল, তোমার যদি ফোন থেকে থাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখো, আমি আমার বাড়ির আরেকজন সদস্যের সাথে তোমাদের পরিচয় করে দিলাম ফার্স্ট টাইম, কজ আমি যখন বেরো তখন দিদি আসে, আর নয়তো যখন আসে তখন আমি কোনো কাজে থাকি, তো সেই জন্য কখনো পরিচয় করাতে পারিনি, বাট আজকে পরিচয় করে দিলাম। আর এই যে আমার পাতার রস সকাল সকাল চলে এসেছে, কজ আমার শরীর আবার খারাপ করছে, খুব বাজেভাবে খারাপ করছে। যতক্ষণ জিম করছিলাম ঠিক লাগছিল, তোমরা তো দেখলে। তো আমি আজকে অনেকটা মানে একটু কিরকম কিরকম করে আর কি ভিডিও বানালাম, দেখলেই তোমরা। যাই হোক, তো চলো, আমি ভাবছি কিছু গেম খেলবো। মানে কিরকম গেম খেলবো, মানে কিছু খেলবো আর কি। এখন যেহেতু শীতকাল আসছে, খেলাধুলো করাটা খুব দরকার। তো সেরকমই কিছু খেলাধুলো করব, তোমরাও থাকবে। এটা খেয়ে নিই, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যাও, আগে যারা যারা ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলো অন্তত একটু দেখে তো এসো, সম্মান তো করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা তো করো। 4 লাখ ইনস্টাতে, ফেসবুকে 1 লাখ, ইউটিউবে যাও সাবস্ক্রাইব করো, স্ট্রক না করে সাবস্ক্রাইব করো। আমি প্রথম থেকে সবকিছু শুরু করতে চাই। প্রতিটা মানুষ প্রতিদিন প্রথম থেকেই শুরু করা উচিত, বুঝতে পেরেছো? মানে এতদিন যেগুলো করে এসছি সেটা শুরু ছিল না, কারণ তোমরাও জানো সেটা শুরু ছিল না, কজ আমি ভুল করেছি অনেক কিছু জীবনে। তো সেই ভুলগুলো শুধরোতে চাই। আর সব থেকে বড় ভুল হচ্ছে, মানে সবসময় নিজের কাজ নিজেকে করা দরকার, সব সময়। আমার কাজ আমাকে করা দরকার, তোমার কাজ তোমাদেরকে করা দরকার। যখনই মানুষ ডিপেন্ড হয়ে যায় না, তখন মানুষের লাইফে সব থেকে বড় প্রবলেম আসে। ডিপেন্ড হওয়া একদমই উচিত নয়। তো যাই হোক, কালকে তো রাস ছিল, রাসে তো বললামই, আগের ভিডিও দেখেছো, যে রাসে যেতে পারিনি। আর আমার 8 তারিখে এক্সাম, আর আজকে 6 তারিখ, মানে কালকে আমার আবার শুট রয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? যাই হোক, আরো অনেক মজার মজার ভিডিও কিন্তু ডোরিস ডায়েরিতে আমি খুব 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 তাড়াতাড়ি দেবো। আর যখন চ্যালেঞ্জ নিয়েছি যে রেগুলার ভিডিও দেবো, মানে রেগুলারই ভিডিও দেবো। তো সঙ্গে থাকো, ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি। আর শোনো, টাইম টু টাইম কিন্তু ব্রেকফাস্টটা তোমরা প্লিজ করো। ঘুম থেকে উঠছো 6টায়, ব্রেকফাস্ট করছো 10টায়। ব্রেকফাস্ট টাইমই কিন্তু 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করো, 10 থেকে 11টার মধ্যে মিড মর্নিং এর খাবার খেও, ফল খেও প্লিজ, এগুলো একটু করো। আমি প্রত্যেকের জন্য বলছি, প্রত্যেকের শরীরের জন্য বলছি। আর আমার যারা রেডি স্কোয়াড, তারা তো ম্যাক্সিমাম জন এই টিং টিং করছে রোগা।
আর বাড়ির পাশে যদি কোনো এরকম জিম থেকে থাকে, অল্প টাকা নেয়, তো সেখানে ভর্তি হও। আমিও কিন্তু প্রথম প্রথম যখন জিম করতাম, আমিও কিন্তু অল্প টাকা দিয়ে জিম করতাম, মানে তখন নিত 250-300 টাকা। সেরকম জায়গাতেই ভর্তি হয়েছিলাম, কারণ তখন আমি জানতাম যে আমার অতটা সামর্থ্য নেই টাকা দেওয়ার। তো সেই জন্য কিন্তু আমি করতাম, বা ঘরে ইউটিউব দেখে ব্যায়াম করতাম। তারপর তো আমি যেহেতু ছোট থেকে খেলাধুলো করতাম, তো আমার ফ্রি হ্যান্ড কিছু জানা ছিল, তো সেগুলোই কিন্তু করতাম, থেমে থাকেনি। তাই বলবো তোমরাও কিন্তু থেমে থেকো না। আর চলো সঙ্গে থাকো, আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একটা কথা আমি না বলে পারলাম না, জানি না কতজন দেখবে, যতজন দেখবে তারা সিরিয়াসলি দেখো। এদিকে আমি জাস্ট লিটারেলি পাগলের মতন চেষ্টা করছি, কিছু কিছু জন, কিছু কিছু মানুষ, কিছু কিছু মেয়ে যেন বন্দি না থাকে, তারা নিজের লাইফটাকে ভালো করে লিড করতে পারে, নিজের মনের মধ্যে মানে নিজেকে মোটিভেট করতে পারে। প্লাস যারা মা, তারা যেন তাদের সন্তানদেরকে সবসময় গাইড করতে পারে, মোটিভেট করতে পারে, এই সংসার, সমাজ, এইসব থেকে বেরিয়ে আসতে পারে। তার জন্য আমি প্রতিনিয়ত কিছু না কিছু প্ল্যান করছি, কিছু না কিছু ভাবছি। আর সেখানে দাঁড়িয়ে কিছু জন, কিছু আবর্জনা লিটারালি মাথা খারাপের মতন কমেন্ট করছে। আজকে ডরিদির লং ব্লগে শুনিয়ে আসবে, কারণ ডরিদির বাড়িতে শুনিয়ে এসছে। আমি কি আমার কোনো ভিডিওতে বলেছি আমার বাড়িতে শুনিয়ে এসছে? রয়েছে কোথাও? রয়েছে? খাটের তলায় দেখাবো, ফ্রিজের ভেতর, আলমারি, ছাদে, মায়ের ঘরে, বাথরুমে, কোথাও দেখাবো? ফাঁকাই আছে। মানে সিরিয়াসলি মেয়েরা নিজেদের বিপদ অলওয়েজ নিজেরাই বাড়ায়, প্রত্যেক টাইমে ভাই। মানে কোনো ইন্টারেস্ট নেই ভিডিওতে, পার্টিকুলার কিছু জন কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, মানে ইয়ার্কি, ঠাট্টা। মানে আমি জানি যে পুরো ভিডিও হয়তো অনেকে ওয়াচ করে না শর্টসে, তাই প্রথমের শুরুতেই আমি বললাম যে আজকের ভিডিওটা একটু মন দিয়ে শোনো, আজকের ভিডিওটা একটু সবাইকে শেয়ার করো, বিকজ তোমাদের জন্য। আমার তো স্কুল কমপ্লিট হয়ে গেছে ভাই, আমি বলে কি করব? আমি চাইলে অন্য জায়গায় ক্যারাটে শিখতে যেতেই পারি, বা আমার তো স্কুল কমপ্লিট হয়ে গেছে, আর আমার মধ্যে যথেষ্ট ইন্টারেস্ট আছে, আমি চাইলে করতেই পারি, নিজের মধ্যে রাখবো। তোমরা যা পারো করো, আমি কেন তোমাদেরকে বলতে যাবো? কিন্তু তারপরও ট্রেনের লাইটের আলো খুব ভালো মারছে। আরে ভাই তোমরা কথা শোনো না, স্ক্রিনে যেটা হয় সেটাই বলো। মানে আমি প্রথমেই বলি যে স্ক্রিনে যেটা হয় সেটা তো সবাই এক্সপ্লেন করে, মানে ঘুম থেকে উঠছি, খেতে যাচ্ছি, শুট আছে, এগুলো তো সবাই এক্সপ্লেন করে। এইগুলোর সঙ্গে সঙ্গে মোটিভেট কতজন করে ভাই? কতজন করে? মানে ভীষণ, মানে প্রচন্ড পরিমাণে তোমাদের প্রতি এত খারাপ লাগা সৃষ্টি হচ্ছে না থেকে থেকে, কি বলতো? এরপর দিন এমন নিজের মনের মধ্যে একটা, মানে জাস্ট নিজেকে বুঝিয়ে নেবো যে ডোরি তোর ভিডিওতে অ্যাটলিস্ট আর যাই কর না কেন কাউকে দেখাস না, কাউকে দেখাস না। নিজের ভিডিওতে অন্য কাউকে দেখানোটাই সব থেকে বড় সমস্যা, আর কিছুই না। তোমাদের মতন কিছু মানুষরা শুধুমাত্র ঠাট্টা, মজা, ইয়ার্কি, পাগলামো, এগুলোই পছন্দ করা। সব থেকে তার জন্য দায়ীকে আমি নিজে, কারণ আমি আমার ভিডিওতে অ্যালাউ করেছি সুনিতাকে, ভাইকে এবং সবাইকে। বাট যার জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়, যে তোমরা ওই ঠাট্টা ইয়ার্কি এত বেশি পেয়ে নিয়েছো যে ভিডিও পোস্ট করতে না করতে 50K 20K ভিউজ চলে যাচ্ছিল। আমিও ভুল করেছি, সেটা সেটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। মানে আমার একটা কথা বলতে বলতে লিটারালি আমার মাথা খারাপ হয়ে যায়, যে কেন ভাই, কেউ পাশে থাকলে কি কাউকে দেখাবো না, নাকি আমি লুকিয়ে রাখবো? আর আমার চোখ তো অন্যদিকেও যেতে পারে, মানে আমার চোখ অন্যদিকে যাচ্ছে মানে কি আমি সুনিতা আমার পাশে বসে আছে, অন্য কেউ আমার পাশে বসে আছে? মানে সিরিয়াসলি যেটা মাথায় আসে সেটা বলে দিলাম। মানে মানে তোদের বুদ্ধি আছে? মানে কি বুদ্ধি আছে আমি জানি না। অনেকে যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা সত্যি সিরিয়াসলি খুব, মানে মানে তোমাদের, আমি যখন কষ্টে থাকি, আমি পার্টিকুলার কিছু মানুষের কমেন্ট পড়ে এত বেশি মোটিভ হই যে আমার ভালো লাগে, আমি নিজে লিখি, লিখি ডায়েরিতে লিখি, তারপর তোমাদেরকে বলি। বিভিন্ন জায়গা থেকে নোটস কালেক্ট করি, বিভিন্ন নিউজ পড়ি, তারপর তোমাদেরকে সেগুলো বলতে পারি, এমনি এমনি বলতে পারি না। সেখানে দাঁড়িয়ে তোমরা দুজন কি করছো? মানে তোমরা তো একটা মেয়েই গো, একটা তো মেয়েই, মানে মেয়ে হয় লিটারালি পাগলামো করছো, কিচ্ছু হবে না তোমাদের কিছু জনের। ওই অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটাই বেস্ট। প্রতিবাদ করে লাভ নেই, কারণ কার জন্য প্রতিবাদ করবো ভাই?
তোমরা তো নিজেরাই কিছুজন ঠিক নও, কার জন্য প্রতিবাদ করব? নিজেরাই নিজে লড়তে জানো না, তো প্রতিবাদ করে লাভ নেই। বলে না মেয়েরা মেয়েদের শত্রু, অ্যাকচুয়ালি তাই মেয়েরা মেয়েদের শত্রু, অ্যাকচুয়ালি তাই। মানে আমার ভিডিওতে হাজার হাজার ছেলে শুধু বলছে ডোরি তুমি ঠিক বলছো, ডোরি তুমি একদম মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া উচিত, হ্যান ত্যান সব বলছে, কিন্তু মেয়েদেরকে দেখো কোনো ভিডিও শোনার ইন্টারেস্টই নেই, ইন্টারেস্টই নেই। কি শুনবে? ঠাট্টা। শুনি পাগলামো করে, ওর ওটাকে ভালোবাসে। শুনি আমার সাথে ইয়ার্কি মারে, ওর ওটাকে পছন্দ করে। আর কিছুই নয়। মানে আমার পাশে থাকলেও আমি ওকে আর দেখাবো না, কারণ এটা আমি নিজের ক্ষতি নিজে করছি, সিরিয়াসলি নিজের ক্ষতি নিজে করছি। আমি সবসময় বলেছি ডোরিস ডায়েরিকে আমি এমন একটা জায়গায় নিতে যাই যেখানে মেয়েদের, মানুষের মন খারাপ করলে সেই ভিডিওটা খুললেই যেন তার ভালো লাগে, তার মনে সাহস আসে, সে যেন সিলিং ফ্যানের সঙ্গে না ঝোলে, সেগুলো করছি। প্লাস আমি বড় হচ্ছি, সাথে সাথে চেষ্টা করছি ফিউচারে যেন আর অনেক কিছু করতে পারি। বাট তোমরা কিছু জন লিটারালি পাগলামো করছো, করো। যেদিন পাত্তাই দেবো না সেদিন বুঝবে। পাত্তা দিচ্ছি তো, প্রতিটা কমেন্টে রিপ্লাই করছি, মেজাজ দেখাচ্ছি, নিতে পারছি না। যেদিন সত্যি মনে করবো যে এরা আসলেই আবর্জনা, এদের এদের কমেন্টের রিপ্লাই করবো না, এরা ফুটে যাবে, সেটাই হচ্ছে আমার লাইফে সব থেকে বড় বেস্ট অপশন। এটাই করতে হবে। আর যাদের জন্য আমি আমি কেন সবার কথা ভাবতে যাবো ভাই? মানে আমার কথা তো ভাবতে আসছে না, যেখানে আমি সত্যি কিছু করছি, করছি বলে ভাবতে হবে তা একদমই নয়। মানে তোমাদের কিছু মানুষের জন্য আমি ইন্সপায়ার, তোমাদেরকে দেখে হচ্ছি, তাদের জন্যই সেটা আমি করি। এবার আস্তে 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 ঠিকই মানে আবর্জনা গেলে সুন্দর জিনিস আসে, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। এরকম ভুল আমি আর জীবনেও করব না। আর আমি আমার যত ব্লগারদের সঙ্গে দেখা হবে, আমি ওদেরকে সত্যি একটা কথাই বলবো যে এরকম ভুল করো না, যে ভুলটা আমি করেছি। আমি সব মানলাম, আমাকে সুনিকে পাশাপাশি বসলে ভালো লাগে, হ্যাঁ কি প্রীতির সাথে ভিডিও ছেড়েছে, সুনিদি কোথায়, ররিদি অন্য কারোর হয়ে যাচ্ছে, মানে তোমরা কি মনে করো অন্য কারোর হয়ে যাচ্ছি মানে? না, আমি যদি লাইফে বিয়ে করি তাহলে তো তোমরা আমাকে গালাগাল দিয়ে ভূত করে দেবে যে সুনিদিকে ঠকিয়েছি, এই করেছি সেই করেছি হ্যান করেছি ত্যান করেছি। মানে যা মুখে এলো বলে দিলাম, যেটা মনে হলো বলে দিলাম, যেটা ভালো লাগলো বলে দিলাম। সত্যি কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি। আর আমার পাশে তো যাকে দেখছো তাকে আমার বর বানিয়ে দিচ্ছে। মানে যখন আমি সিরিয়াসলি যদি বিয়ে করি, আমি বিয়ের কথাই ভাবি না, আমি নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবি, যদি বিয়ে করি তাহলে তোমরা মানে গালাগাল দিয়ে ভূত করে দেবে। মানে আমি এসব মানুষদের জন্য খাচ্ছি, আমি এসব মানুষদেরকে মোটিভ করছি। তোমরা যা পরের থেকে কমেন্ট করো, ধরবো ডিলিট করে দেবো, কমেন্টটা দেখবো আর ধরে ডিলিট করে দেবো। আর আমি ডিলিট করার কেউ নই, আমার প্রোফাইলে এমন এমন কিছু মানুষ আছে যারা আমাকে এত ভালোবাসে, তারাই তোমাদের মুখের উত্তর তোমাদেরকে দিয়ে দেয়। কুল, আমাকে সত্যি কুল হওয়া দরকার, কারণ সমস্ত কিছুর উত্তর দিতে নেই, কিন্তু কিছু কিছু জিনিসের উত্তর দিতেই হয়, নয়তো হয় না। গুড ইভিনিং দিদি স্কোয়ার। এখন বাজে 4:55, আমি উঠলাম, তার মানে ভাবো আমি কতটা টায়ার্ড ছিলাম। ইভেন আমার এখনো ঘুমের ঘোর কাটেনি, মনে হচ্ছে আরো ঘুমোই। তবে উঠে পড়লাম কারণ ভাবলাম যে রাত্রিরে ঘুমোতে হবে, অনেক এডিট বাকি আছে, তোমাদের সাথে অনেকক্ষণ হয়ে গেল কথা হয়নি। তো আজকে আমি আমার পাখিগুলোকে দেখাই, অনেকদিন তোমরা আমার পাখিগুলোকে দেখোনি। দাঁড়াও, ওরা কিন্তু খুব দুষ্টু হয়েছে, আর ওদের কিন্তু ডিম পাড়ার সময়ও চলে এসেছে, দেখো কি ডাকছে। পুটু পুটু পুটু। আর এইখানে কিন্তু প্রচুর পাখি আসে জানো, এতক্ষণে ছিল অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, এখন উড়ে গেল। দেখো এদেরকে, দেখো। আর এটা ওদের জন্য ঘর করা হয়েছিল, ডিম পারবে ডিম পারবে বলে, কিন্তু ডিম পাচ্ছে না এখন। আমার জাস্ট ঘুম থেকে ওঠার পর, মানে আমি ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি, আমার প্রচণ্ড পরিমাণে দই বড়ার ক্রেভিংস উঠেছে। মানে আমি কোনো কিছু ভাবিনি যে আমার বাড়িতে বিরিয়ানি আছে, বিরিয়ানি খাবো, বা আমি শেক করে খাবো, সব কিছু ভাবিনি। ন্যাচারালি আমি শেকই খাই, কিন্তু এত দই বড়ার ক্রেভিংস উঠেছে যে আমি ঘুমের চোখে জোম্যাটো খুলে আমি দই বড়া অর্ডার করেছি উত্তরপাড়া থেকে। অ্যাকচুয়ালি আমি দই বড়া খেতাম না, আমি বহরমপুরে শুটে গেছিলাম, ওখানে লাভলিদির হাজব্যান্ড আমাকে দই বড়া খাইয়েছিল, তারপর থেকে জাস্ট আমার মুখে লেগে গেছে। আর আমি ইউটিউবেও দেখছিলাম যে কীভাবে দই বড়া বানায়, আমি শিখেও গেছি, আমি বানাবো, দাঁড়া তোমার দেখাই। এই দেখো দই বড়াটা,
দেখেই টেস্টি মনে হচ্ছে, কিন্তু মোটামুটি খেতে আমার ভালো লেগেছে, মোটামুটি। কিন্তু ওই বহরমপুরেরটা জাস্ট অসাধারণ ছিল। আমি বানানো ট্রাই করব, তাহলে আমি তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব, ঠিক আছে? আর তোমরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা কারা কারা দই বড়া বানাতে পারো সেই রেসিপিটা আমাকে নয় বলো, তোমাদের মতন করেও আমি বানাবো, যদি ইজি হয় আর কি, তো সেরকম করেও বানাবো। কিনে খাবার থেকে তো বাড়িতে বানানো ভালো, তাই না? তার থেকে বড় কথা শীতকাল আসছে, পিঠে, দুধ পুলি, রসবড়া। আই লাভ রসবড়া, আই লাভ, আমার ভীষণ ভালো লাগে। হুম, খেয়ে নি, তারপর তোমার সাথে কথা বলছি। তো আমি রেডি হয়েছি। কেন? কারণ আমি অনেক দিন রিল বানাইনি, তো যার কারণে আমি মনে হলো যে একটু রিল বানাই। কয়েকটা প্রমোশনের গান ছিল, ওগুলো হয়ে গেল। প্লাস এখন 9:30 বাজে, আমার আর ইচ্ছে করছে না, এবার জাস্ট ফ্রেশ হব, খাবো দাবো, শুয়ে পড়বো। তো আজকে বেসিক্যালি আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কাল কিন্তু আমার একদম সকাল সকাল জিম আছে, আর তারপর শুটে বেরিয়ে যাব। কালকেও তোমাদের সাথে শেয়ার করব, আর যেরকম শেয়ার করি রেগুলার ভিডিও সেরকমই শেয়ার করব কালকে, কারণ কালকে শুট আছে বা তারপরের দিন এক্সাম। আমি জানি না যে আমার এক্সামের দিন আমি কি ভিডিও শেয়ার করব, বাট আই ট্রাই উইল মাই বেস্ট। তো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কজ আমার এখন আর ফোনে ভিডিও বানাতে খুব একটা ভালো লাগে না। ক্যামেরায় ভিডিও বানিয়ে বানিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখন ফোনেতেই ভিডিও বানাতে হবে। কারণ আমি কিন্তু ফার্স্ট থেকেই ফোনে ভিডিওই বানিয়ে এসেছি। এই রিসেন্ট এখন ভাই শুনি থাকাকালীন ওদের সাথে ক্যামেরায় বানাই, কিন্তু ফোনে বানানোও কিন্তু খুবই ভালো। কারণ ফোনটাকে তো কোনো কাজে লাগাতে হবে, ভিডিও মানে ভ্লগ ভিডিও ছাড়াও। তো যাই হোক, আমার কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। বারবার ধরে এক কথা জিজ্ঞাসা করছি, আর ভাবছিলাম যে আজকে অনেক কথা বলবো, কিন্তু কি হয় না, আমি না ভুলে যাচ্ছি কিছুদিন ধরে। তো আমি এরপর থেকে নোট করে নেবো যে আমি কি কি কথা তোমাদেরকে বলতে চাই, কি কি গল্প করতে চাই। তো আজকে আর এখানেই ভিডিওটা অফ করবো ভাবছি, কারণ আজকে আর ডিনার অব্দি টেনে নিয়ে যাবো না। কজ আজকে ডিনারে কিন্তু সেই একই বিরিয়ানি আছে, আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি এডিট করতে হবে। তো তার জন্য ভাবছি যে আজকে এখানেই ভিডিওটা আমি এন্ড করবার। শরীর কিন্তু একদম ঠিক হয়ে গেছে, কজ যেই ওষুধটা খেলাম, ওই ওষুধটা খেয়ে যা ঘুম দিলাম, সেই ঘুম দেওয়ার পরই কিন্তু আমার শরীরটা ঠিক হয়ে গেছে। এই ঘরে বসে বসে এখন সময় যাচ্ছে, আর এখন মানে এই টাইম থেকে ঘরে বসেই সময় যাবে না। যা করতে হবে এখন ঘরের মধ্যে, বাইরে বেরিয়েই করতে হবে, কারণ এখন কাজ মানে শুট এমনি আমি করি না, আর এমনি অনেক কম, ওয়েডিং সিজন যেহেতু তার জন্য। বাট পরপর অনেক জায়গায় যাওয়ার আছে, বাট সেগুলো ঠিক ডেট ঠিক হচ্ছে না, মানে আমার ডেট মিলছে তো ক্লায়েন্টের ডেট মিলছে না, এরকম। তো সবকিছু ডেট মিলে গেলে, সমস্ত প্রবলেম ঠিকঠাক হয়ে গেলে, তো অবশ্যই তোমাদের সাথে অনেক 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 সুন্দর সুন্দর জায়গার ভিডিও আবার শেয়ার করব, যেরকম করেছি। তো এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা দেখছো তাদেরকেই জানাই অনেক ধন্যবাদ। তো সঙ্গে থেকো সারা জীবন, সারাক্ষণ। আজকের জন্য এখানেই, টাটা, বাই, গুড নাইট।